কিডনি আমাদের মানবদেহের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। তো কিডনি মানবদেহে সাধারণত রক্তকে পরিশোধন করে শরীরের যে রক্তের মাঝে যে অপ্রয়োজনীয় দূষিত অংশটি প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বের করে দেয়। শরীরের যে পানির ভারসাম্য রক্ষা করে, শরীরে অ্যাসিডের মাত্রা যেটা থাকে সেটা ঠিক করে। এই কাজগুলোর থেকে আরও কিছু অতিরিক্ত কাজ, যেমন শরীরে লোহিত রক্তকণিকা তৈরির জন্য এক ধরনের হরমোন তৈরি করে, শরীরের হাড়ের যে গঠন ঠিক রাখার জন্য ভিটামিন ডিকে কার্যকর রূপে নিয়ে যায় কিডনি। তাছাড়া রেনিন নামে এক ধরনের হরমোন নিঃসরণের মাঝে শরীরের রক্তচাপ কিডনি নিয়ন্ত্রণ করে। তাহলে কিডনি যে কাজগুলো করছে, কিডনি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকগুলো কাজই করছে। কিডনির যখনই কোনো কিডনি রোগ দেখা দেয়, তখন কিন্তু এই যে কিডনির কার্যকারিতাটা তখন কিন্তু ব্যাহত হয়। ব্যাহত হওয়ার ফলে কিন্তু এই কিছু কিছু উপসর্গ দেখা দেয়। তো কিডনি রোগ বলতে আমরা আসলে সাধারণত যদি প্রেক্ষাপট কিডনি রোগটাকে আমরা তিনটা ভাগে ভাগ করে নিতে পারি। একটা হচ্ছে আকস্মিক কিডনি রোগ, একটা হচ্ছে ধীর গতি কিডনি রোগ, কিছু সাধারণ কিছু কিডনি রোগ আছে। সাধারণ কিডনি রোগ বলতে আমরা বুঝি যেমন মূত্রনালীর প্রায় মাঝে মাঝে মূত্রনালীর সংক্রমণ হতে পারে, কিডনিতে পাথরজনিত রোগ হতে পারে। এই মূত্রনালীর সংক্রমণ কিংবা কিডনি পাথরজনিত রোগ কিংবা বংশগত কিডনি রোগ, এই রোগগুলো থেকেও কিন্তু আবার দেখা যায় যে প্রথম যে দুটো গ্রুপের প্রেক্ষাপটের কথা বলা হচ্ছে, একটা আকস্মিক কিডনি রোগ অথবা ধীর গতি কিডনি রোগ কিন্তু হতে পারে। তো এই আকস্মিক কিডনি রোগগুলো কখন হয়? আকস্মিক কিডনি রোগগুলো সাধারণত একটি সম্পূর্ণ সুস্থ কিডনি আছে অথবা তার কিছুটা অসুস্থ ছিল। বিশেষ ক্ষেত্রে আমরা বলি সম্পূর্ণ সুস্থ রোগী হঠাৎ করে এমন কোনো ঘটনা ঘটলো, যে ঘটনার কারণে দেখা যায় যে তার কিডনির কার্যকারিতা দিন থেকে 48 ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে এই পরিমাণ পর্যায়ে কমে গেল যে তার শরীরে যে স্বাভাবিক কার্যকারিতা ব্যাহত হয়ে যায়, শরীরে পানি চলে আসে, প্রস্রাবের পরিমাণটা কমে যায়, ধীরে ধীরে তার শ্বাসকষ্ট হতে পারে, এমনকি জ্ঞানের মাত্রা কমে যেতে পারে, খিঁচুনি হতে পারে, অজ্ঞান হয়ে যেতে পারে। এই ধরনের ক্ষেত্রগুলোকে সাধারণত আমরা আকস্মিক কিডনি রোগ বলি। এই জন্য এই রোগগুলো যদি আমরা সময় মতো যদি চিকিৎসা দিতে পারি, আবার কিডনি কিন্তু তার সম্পূর্ণ আগের জায়গায় ফিরে আসে, সম্পূর্ণ ভালো হয়ে যায়। তো কোন কোন ক্ষেত্রগুলোতে সাধারণত আমাদের আকস্মিক কিডনি রোগ হয়? বিশেষ করে আকস্মিক কিডনি রোগ হওয়ার জন্য সবচেয়ে বড় জিনিস হচ্ছে হঠাৎ কোনো কারণে বমি হচ্ছে, প্রচুর বমি হচ্ছে, যে শরীর থেকে পানির পরিমাণটা কমে যাচ্ছে, কিংবা ডায়রিয়া বলি যেটা, পাতলা পায়খানা হচ্ছে, যে এত পরিমাণে পাতলা পায়খানা হচ্ছে শরীরে দেখা যায় প্রেশারটা, রক্তচাপ কমে যাচ্ছে, অথবা কোনো কারণে রক্তক্ষরণ হচ্ছে, সেই ক্ষেত্রেও রক্তচাপটা কমে যেতে থেকে একটা সময় কিডনি তার কার্যকারিতা হারিয়ে ফেলে। এছাড়া অনেক সময় দেখা যায় অনেক মারাত্মক ইনফেকশন হয়, ইনফেকশন থেকেও কিন্তু এই আকস্মিক কিডনি রোগগুলো হতে পারে। তাছাড়া বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় যে গর্ভকালীন জটিলতা, বাংলাদেশে এই বিশেষ করে আমাদের এই যে উন্নয়নশীল দেশগুলোতে গর্ভকালীন জটিলতার কারণেও কিন্তু অনেক সময় দেখা যায় সেপটিক অ্যাবর্শন বলি, এই অ্যাবর্শনের কারণে দেখা যায় প্রচুর রক্তক্ষরণ হয়ে কিন্তু অনেক সময় দেখা যায় আকস্মিক কিডনি রোগ হয়। এছাড়া কিছু ওষুধের কারণে, হঠাৎ যেসব কিছু ওষুধ আছে, যে ওষুধের কারণেও কিন্তু আকস্মিক কিডনি রোগ হতে পারে। বিশেষ করে এখন যে আবহাওয়া, যে এই আবহাওয়াতে যখন দেখা যায় যে অনেক বেশি ঘাম হয়ে গেল, কিন্তু বিশেষ করে হিট স্ট্রোক, আমরা অনেক সময় যে হিট স্ট্রোক এখন নিয়ে বেশ আলোচনা হয়, এই হিট স্ট্রোকের কারণেও কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে কিডনিতে কিন্তু আকস্মিক কিডনি রোগ দেখা দিতে পারে। তার অপরপক্ষে যদি আমরা বলি কিডনির যেটা ধীরগতি কিডনি রোগ, এই ধীরগতি কিডনি রোগটা নিয়ে আসলে আমরা সারা বিশ্বে এখন মানুষ কিন্তু চিন্তিত। যখন কিডনি রোগ বলা হয়, এই ধীরগতি কিডনি রোগটা নিয়ে বেশি চিন্তিত হয়ে পড়ে। এই ধীরগতি কিডনি রোগ বলতে আমরা কী বুঝি? ধীরগতি কিডনি রোগ একটা কিডনির দেখা যায় ধীরে ধীরে তার কার্যকারিতা কমতে কমতে প্রায় দেখা যায় যে শরীরের যে স্বাভাবিক কার্যকারিতা রক্ষা কিডনি ওইভাবে মেনটেন বা করতে পারে না। এই কার্যকারিতা কমে যাওয়ার ধাপটা যদি দেখা যায় 3 মাস কিংবা ততোধিক পরিমাণে থেকে যায়, তখন আমরা বলি যে এটিকে ধীরগতি কিডনি রোগ। তো ধীরগতি কিডনি রোগের যদি কারণগুলো চিন্তা করি, কারণ কিন্তু সারা বিশ্বের মতো বাংলাদেশেও কিন্তু প্রথম 1 নম্বর কারণ যদি আমরা বলি, সেটাকে বলে ডায়াবেটিস মেলাইটাস, যেটা অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, অনিয়ন্ত্রিত শব্দটা আমরা সবসময় অনিয়ন্ত্রিত, যেটা যদি নিয়ন্ত্রণে না থাকে সেই ক্ষেত্রে ঝুঁকিটা অনেক বেড়ে যায়। তাছাড়া কিছু কিডনির নেফ্রাইটিস বলে কিছু কথা, কিডনির যে ছাঁকনি থাকে, ছাঁকনিতে কিছু জটিলতা দেখা যায়, সেখান থেকে হতে পারে। কিছু বংশগত রোগের কারণে হতে পারে কিডনি, দেখা যায় যে বংশগত, বিশেষ করে পলিসিস্টিক কিডনি ডিজিজ বলি, কিংবা দেখা যাচ্ছে তার বারবার রিকারেন্ট ইনফেকশন, যেটা মূত্রনালী সংক্রমণ বারবার হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু হতে পারে। আর অথবা কোনো কারণে সে দীর্ঘদিন যাবৎ দেখা যাচ্ছে তার আর্থ্রাইটিস বা অন্য কোনো কারণে, বা তার অন্য কোনো রোগের কারণে সে ব্যথানাশক ওষুধ দীর্ঘদিন যাবৎ যদি সেবন করতে থাকে, সেই ক্ষেত্রেও ধীরগতি কিডনি রোগ হতে পারে। তাছাড়া পাথরজনিত বা মূত্রনালীর প্রতিবন্ধকতাজনিত কারণেও দেখা যায় দীর্ঘদিন প্রতিবন্ধকতা থাকলে সেই ক্ষেত্রেও কিন্তু ধীরগতি কিডনি রোগ হতে পারে। আর অপরপক্ষে তো আমরা কিছু সাধারণ রোগের কথা বলে ফেলেছি, এর মধ্যে আলোচনায় চলে এসেছে।
তো কিডনি রোগ যখন আমরা এই প্রেক্ষাপটটা চিন্তা করি, কিডনি রোগের যদি কাদের ক্ষেত্রে আমরা কিন্তু এর মধ্যে আলোচনা চলে কাদের ক্ষেত্রে, তাহলে কারা ঝুঁকির মধ্যে আছে কিডনি রোগ? সবার কি একই রকম ঝুঁকি আছে? না, সবার ক্ষেত্রে কিন্তু একই রকম ঝুঁকি নেই। তো কারা ঝুঁকিতে? তাহলে আমরা প্রথম চিন্তা করবো যে যাদের ডায়াবেটিস আছে, যাদের উচ্চ রক্তচাপ আছে, যাদের বংশে কিডনি রোগ বা হৃদরোগের ইতিহাস থাকে, তো বংশ পরম্পরায় কিছু রোগ যেমন পলিসিস্টিক কিডনি ডিজিজ যদি থাকে, যাদের দীর্ঘদিন যাবৎ ব্যথানাশক ওষুধ সেবন করার ইতিহাস থাকে, যারা চিকিৎসকের পরামর্শ ব্যতি রেখে নিজের মতো করে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের ওষুধ সেবন, সেটা অ্যান্টিবায়োটিক্স হতে পারে, সেটা ব্যথানাশক ওষুধ হতে পারে, যে কোনো ধরনের ওষুধ হতে পারে, তাদের ক্ষেত্রে ঝুঁকি অনেক, কিডনি রোগের ঝুঁকি দেখা যায় অন্যদের চেয়ে অনেক বেশি। তার মানে কি এই ঝুঁকিটা আমরা যখন কিডনি রোগ, আর আরেকটা জিনিস যদি আমরা বলি, এখন যেটা এই গরমের সময় আরেকটা সমস্যা দেখা যায় প্রায়, আমরা যেটা এর মধ্যে আলোচনা চলে আকস্মিক কিডনি রোগের ক্ষেত্রে, এটা যেটা না বললেই নয়। এই আকস্মিক কিডনি রোগের একটা প্রেক্ষাপট হচ্ছে, যদি এই গরমের মধ্যে কেউ যদি বাইরে যদি দেখা যায় প্রচুর ঘাম হচ্ছে, ঘাম হয়ে তার মাঝে কিন্তু একটা ডিহাইড্রেটেড স্টেট বা ডিহাইড্রেশন বলে যে পানি স্বল্পতা দেখা যায়, যে গরমের কারণে ঘাম হওয়ার জন্য যদি এই পানি শূন্যতা থাকে, সেই ক্ষেত্রে যদি সেই ব্যক্তি যদি দেখা যায় কোনো কারণে ব্যথানাশক ওষুধ সেবন করে, তার ক্ষেত্রে কিন্তু মারাত্মক প্রতিক্রিয়া দেখা দিতে পারে। আর যেটা খুব কমনলি আরেকটা ঘটনা যেটা আমরা ইদানিং প্রায় পাই, দেখা যায় যে বাইরে থেকে সে প্রচণ্ড ঘামায়, মানে ঘাম হওয়ার পর প্রচণ্ড সে এক্সহস্টেড অবস্থায় বাসায় এসে পানি না খেয়ে দেখা যায় যে কামরাঙ্গা, বিশেষ করে কামরাঙ্গার জুস করে দেখা যায় যে অনেক পরিমাণে যদি কামরাঙ্গার জুস যদি কেউ হঠাৎ করে এরকম একটা ডিহাইড্রেটেড স্টেটে যদি সে খেয়ে ফেলে, তো সাথে সাথে কিন্তু তার আকস্মিক কিডনি রোগ দেখা দিতে পারে। তো অনেকেই মনে করে যে কামরাঙ্গা খেলে কিন্তু কিডনি রোগ হচ্ছে না, বিশেষ করে কামরাঙ্গার সবচেয়ে মারাত্মক অবস্থা তার আগে যদি কিডনি রোগ থেকে থাকে, অথবা তার শরীরে যদি ডিহাইড্রেটেড অথবা পানি স্বল্পতা থাকে, সেই ক্ষেত্রে দেখা যায় কামরাঙ্গা, এই সাধারণ একটা কামরাঙ্গা খেয়েও অথবা বিলম্ব একটা ফল আছে, সেই ফল যদি পরিমাণে বেশি খায়, তার আকস্মিক কিডনি রোগ দেখা দিতে পারে। তাহলে আমাদের যেহেতু কিডনি যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ, কিডনিতে রোগ হলে আমাদের যেহেতু ভয়াবহতা অনেক বেশি থাকে, এই কিডনি রোগের জটিলতাও অনেক বেশি। এই ধরনের কিডনি রোগ থেকে দেখা যেতে পারে যে এই পরিমাণে এই পর্যায়ে যেতে পারে, যে ক্ষেত্রে তার জীবন ধারণের জন্য কিডনির বিকল্প কোনো ব্যবস্থা গ্রহণ করতে হতে পারে, এমন একটা পর্যায়ে সেক্ষেত্রে আমরা ওইটাকে বলি যে রক্তের ডায়ালাইসিস, হিমোডায়ালাইসিসের কথা বলা হয়। ঠিক আছে।